আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা বড়াইগ্রাম থানা গ্রামতালসহ কুণ্ডপাড়া। এটা মূলত বারিটু জাতের লম্বা পটল। দেখেন কি সুন্দর পটল ধরে, বারিটু জাতের লম্বা পটল। এই পটলটায় সর্বোচ্চ ধরন্ত ভালো হয়। দেখেন থোকা থোকা পটল ধরেছে। এই পটলটা অন্যান্য জাতের সাথে এই বারিটু জাতের পটলটায় ফলন সর্বোচ্চ বেশি হয়। দেখেন এই যে পটলগুলি যেমন ফুল আসবে তেমন পটলও ধরবে। এই বাড়িতে জাতের লম্বা পটল ধরে আছে। দেখেন কি সুন্দর লম্বা, সমস্ত জমি একহারা পটল ধরে আছে। আমাদের এই বাড়িতে জাতের লম্বা পটল, এটা মূলত অক্টোবর নভেম্বর মাসে পটলের চারা এবং লতা রোপণ করতে হয়, তাহলে সর্বোচ্চ বেটার হয়। আর আপনারা যদি পটলের লতা এবং চারা রোপণ করতে চান, সেক্ষেত্রে অক্টোবর মাসে রোপণ করলে আগাম হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে রোপণ করতে পারবেন। আর পটল চাষাবাদের জন্য মূলত উঁচু জমিতে লাগাইতে হবে, যে জমিতে বন্যার পানি বা বৃষ্টির পানি ওঠে না এমন জমিতে। আর পটলের সার ব্যবহার করতে হয় টিএসপি, পটাশ আর বাসুডিন, ফোরাডান জাতীয় দানা, সরিষার খোল, এইগুলো আপনার পটল গাছে দিতে হয়, অর্থাৎ সার দিতে হয়। আর স্প্রে করার জন্য যে আপনাদের লাগে সেটা হচ্ছে সাদামাছির জন্য পেগাসাস ওষুধটা ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, আপনারা যদি এই বাড়িটু জাতের লম্বা পটল চাষাবাদ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।